الرحمن الرحيم الزاني والزانية فاجلدوا كل واحد منهما 100 جلدة। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশের ও মিছিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম নায়েবে আমির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, উপস্থিত আছেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমি, অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, প্রান্তীয় তৌহিদি জনতা। আজকে বাংলাদেশ, গোটা বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখেছে। মাহে রমজানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এত নারকীয় পাষণ্ড ঘটনা বাংলাদেশ দেখবে, বাংলাদেশ কখনোই এই জন্য। আর কোরআন হলো সত্য আর মিথ্যার পার্থক্যকারী, অথচ আজকে 55 বছর হয়ে গেছে আমাদের এই দেশে, আমরা এখনো একটা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি নাই। অবশ্যই এই এখন আমি বলতে চাইতেছি, এই মুহূর্তে এই দেশে আসিয়ার মতো যারা শাহাদাত বরণ করছে, এই ফেরাউনরা, এই আব্বা ফেরাউনরা এই দেশে কোনো অবস্থায় থাকতে পারবে না। আমরা তাদেরকে কোনো অবস্থায় এই দেশে থাকতে দিব না। ওর শাহবাগীরা যারা শাহবাগে এই ধরনের ন্যায্য করতেছে, আল্লাহ মাফ করুন, এই শাহবাগীদের মাথা চাড়া দেওয়ার আমরা উঠতে দেব না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। ও আখিরু দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাজপথে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন শাহবাগে পুলিশের উপর হামলা যারা করেছে তারা হলো বাম ছাত্র সংগঠনের নেতা নেত্রী। এরা আওয়ামী লীগের দূষর। এদেরকে সামনে রাজপথে নেওয়ার অধিকার দেওয়া যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, সরকারকে অপারেট উপদেষ্টা মাহফুজ ঠিক সেখানে পদে বসে রাজনৈতিক লেখা লিখতেছেন। জুলাই আন্দোলনে যারা শরীক হয়েছিল তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন। তিনাকে পরিষ্কার করে বলতে চাই, যদি রাজনীতি করার অধিকার থাকে উপদেষ্টা পদ বাদ দিয়ে রাজনীতিতে চলে আসেন। নেতৃবৃন্দ, প্রান্তীয় তৌহিদি জনতা, আজকে বাংলাদেশ, গোটা বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখেছে। মাহে রমজানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এত নারকীয় পাষণ্ড ঘটনা বাংলাদেশ দেখবে।